সরকারি জমিতে বাংলা ইট ভাটা, প্রায় কোটি টাকার সম্পত্তি, কাটমানি থেকে বালি সিন্ডিকেট। গণেশপুরের তৃণমূল নেতা দেবকুল ঘোষকে ঘিরে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীর, তোলপাড় রাজনীতি। রাজনগর ব্লকের গণেশপুর গ্রামে এখন একটাই নাম ঘিরে চর্চা, তৃণমূল নেতা দেবকুল ঘোষ। সরকারি জমি দখল করে বাংলা ইট ভাটা তৈরি থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অবৈধ বালি মজুত, কাটমানি নেওয়া, রাস্তা দখল, এমনকি সাধারণ মানুষকে হুমকি দেওয়ার মতো একের পর এক গুরুতর অভিযোগে সরগরম পুরো এলাকা। হ্যাঁ, পাট্টা ভিত্তি আমার জায়গা আছে, বাপত্য সম্পত্তি 18 কাঠা। তা সত্ত্বেও দেবকুল ঘোষ আমার কাছে পাত্তা দেয়নি। ঠিক আছে, আমি বলতে গেলাম, বলছি যে হ্যাঁ তো কিছু কাগজপত্র দেখা আমি করে দেবো, কিন্তু আমি তা সত্ত্বেও আমাকে পাট্টা দখল দেয়নি। কাগজ দেখিয়েছিল? হ্যাঁ, কাগজ দেখাইছি, কাগজ সবই আছে আমার। কি বলেছিল কাগজ ওনাকে দেখানোর পর উনি কি বলেছিল? উনি বলছে যে আমার তোমার কিছুই নাই, ভ্যালিডেশন দেয়নি আমাকে। আজ 15 বছর আগে থেকে আমি দখল দিয়ে আসছি, পাইনি। হ্যাঁ, কার নামে ছিল জায়গা? আমার বাবার নামে জমি আছে, বাবা মানিক ধীবর নামে পাট্টা আছে 36 শতক 18 কাঠা হিসাবে, তাই বলছে আমার। ভূমিহীন, আমরা ভূমিহীন, আমাদের কোনো পাট্টা নাই, মানে জমি জায়গা কিছু নাই। আমাদের এই সরকার থেকে পেয়েছিলাম, কিন্তু আমাদের দখল দেয়নি। আগে আমাদের জায়গা কোথা পাবি দেখা, ওটাই বলছে। তাই আমাকে বাড়ি, আমাদের বাড়ি ইন্দিরাবাস অনেকদিন দেবার কথা ছিল, দেয়নি। এখন এই ইন্দিরাবাসটা দিয়েছে, কাটমানি নিয়েছে, 20,000 টাকা নিয়েছে, তারপর দিয়েছে আমাদেরকে। দেবকুল ঘোষ নিয়েছে। উনি নেতা ছিল তখন, টিএমসি নেতা ছিল তখন, অনেকদিন দেবার করে দেয়নি। এখন দিয়েছে, এখন তো বাড়ি করতে পারিনি। ভোটের আগে দিয়েছে, রিসেন্টলি ভোটের আগে দিয়েছে। 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা দিয়েছে আমার কাছে। আপনার এখন দাবি কি রয়েছে? দাবি কি বলবো, এই যে বাড়ি, হ্যাঁ আইনত যে শাস্তি, সেটা আমি চাই যে আমি পয়সা ফেরত পাই, টাকা প্লাস আমার জায়গা। এইটাই বক্তব্য। আপনার নাম? আমার নাম রবীন্দ্র ধীবর, বাড়ি গণেশপুর। নমস্কার, এটা চন্দ্রপুর অঞ্চলের গণেশপুর ওয়ার্ড, যেখানে তৃণমূলের দাপুটে নেতা দেবকুল ঘোষ সরকারি প্রকল্প সব গ্রহণ করে নিজের নামে, অথচ সরকারি সম্পত্তির উপর যে সকল অবৈধ ভাটা, রাস্তার উপর অবৈধভাবে মাটির স্ট্যাক, বালি স্ট্যাক, তারপরে আপনার যেটা আছে একটা সরকারি সাবমার্শাল, কুয়ো, সব কিছু নিজে ভুগতান করে সুকুমার সাধুর মাথায় হাত থাকার জন্য। তার জন্যে সুকুমার সাধু গোটাটাই দায়ী, বিশেষভাবে সব কিছুই সুকুমার সাধুর দায়িত্ব এগুলা করানোর জন্য। আর যেটা প্রকল্প এসেছিল 24-25 সালে একটা আমাদের কাঁটাশোলা গণেশপুরের জল প্রকল্প, সেটা দেখছেন 4টে থাম আর একটা কেবল পিলার দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তার জন্যেও সুকুমার সাধু দায়ী। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, এগুলা ভালোভাবে সার্চিং করা হোক। সরকারি জিনিস এককভাবে যে গ্রহণ করবে সেটা ওর ব্যক্তিগত অধিকার নয়। সরকারি কোন কোন জিনিস উনি নিজের নামে করেছেন? একটা সাবমার্শাল, একটা ইন্দারা, একটা রাফা, যে জমিটা পড়ে আছে সরকারি জমি সম্পত্তি, সেটাকে নিজে ভোগ করেন। এটা হচ্ছে আমাদের মাননীয় তৃণমূল নেতার আদর্শ। তারপরেও এখানে মদ্যপান করে গাঁজার চাষও কিছু কিছু দেখা যাচ্ছে, গাছ সবুজ গ্রিন, একবারে সবুজ গাছ দেখা যাচ্ছে, যে গাঁজার চাষও হয়। একান্ত অনুরোধ রাখবো আমাদের প্রশাসনের কাছে, হ্যাঁ, ওনারা যেন সুবন্দোবস্ত, আইনতভাবে সুবন্দোবস্ত নেয়। আর এই রাস্তার উপর অবৈধ ইট ভাটার স্ট্যাক যেন দ্রুত সরানোর ব্যবস্থা হয়, প্রশাসনের কাছে আবেদন রাখছি। উনি বালিয়া মাফিয়া, আমাদের পুষ্করণী নদীটাকে সুকুমার সাধু আর দেবকুল ঘোষ শেষ করে দিয়েছে। কীরকম দাম, 4,000 5,000 করে নিয়েছে গরিব মানুষের কাছে। যে সকল ঘর বেরিয়ে থাকতো তাদেরকে বলতে, ইটটা আমার কাছে নিবি, বালিটা আমার কাছে নিবি, না নিলে তোদের কিন্তু বাড়ি পাইয়ে দেবো না বা টাকাটা কেটে নেব। এককালীন ওই দেবকুল ঘোষ সাইকেলে করে অবৈধভাবে তেল বিক্রি করতো, কেরোসিন তেল বিক্রি করতো। তার কাছে আজ যদি হিসাব করা হয় কয়েক কোটি টাকা মালিক। সে কোথা থেকে এলো অত টাকা? কয়েক কোটি টাকা কোথায় থেকে পেলো? একটা রাজনীতি করতে চাই কয়েক কোটি টাকা তৃণমূলের নেতারা, হ্যাঁ, সাধারণ মানুষের কি উন্নয়ন করেছে এরা? ওনার সাথে যোগাযোগ করা হলে উনি জানান যে আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কি বলেন? এটা তো ওদের ধর্ম, কালচার, তৃণমূল নেতাদের এটা কালচার, পরিষ্কার কথা। এবং উনি বলছেন যে বালির কথা আপনারা বলছেন,
সেই বালিটা ওনার বাড়ি তৈরির জন্য এবং ওনার বাড়ি মোটেই না, ও দুখানা ট্রাক্টর আছে, সেটা গণেশপুরে প্রত্যেক বাড়িতে দেয়, বিক্রি করে 3,000, 4,000, 5,000-এ। সেটা আপনারা এইবার সরজমিনে তদন্ত করুন, দেখুন বালিটাও বালি মাফিয়া না, নিজের বাড়ির জন্য রেখেছে। তারপরে দেখাচ্ছি আপনাকে, মানুষ বলবে তার জন্য দেখাচ্ছি যে ওর বাড়ির পেছনে এখনো পর্যন্ত বালির স্টক আছে, বাড়ির পেছনে পর্যন্ত আছে স্টক, ভাটাতে তো আছে, ভাটার জঙ্গলে আছে, তারপরে বাড়ির পেছনেও রাখা আছে। দেখুন এবারে এক জায়গায় নয়, 2 থেকে 3 জায়গায় জড়ো করা আছে। এখন আপনারা কি চাইছেন? প্রশাসনের কাছে ব্যবস্থা চাই, এইরকম যেন চোর মুক্ত দুনিয়া করতে, পরিষ্কার সোনার বাংলা করতে, চোরগুলোকে যেন জেলে ভরা হয়। আপনার পরিচয়? আমার নাম, আমি বিজেপি দলের বুথ সভাপতি, আমার নাম হচ্ছে বুদ্ধদেব ঘোষ, বাড়ি গণেশপুর। তার সময় আমরা আমি খবর পাই, আমার দলের সাংগঠনিক ছেলেদেরকে রাত 12টার সময় ডাকি, উঠে এসে দেখি দোকান জ্বলছিল, দাদা করে জ্বলে। তারপরে দেখা যায় যে সকল জিনিসপত্রগুলো ছিল রাস্তায় পড়েছিল, সেগুলো সকালবেলায় মেজবাবু আসছে, সিভিক পুলিশ। কোন থানার মেজবাবু? রাজনগর থানার মেজবাবু। এখন কি তিনি এখানে আছেন? বর্তমানে বলতে পারছি না কোথায় আছেন, তবে ওকে কিন্তু ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে কোথায় ছিল ও। আর সিভিক পুলিশ যেটা ছিল, প্রতিপবন কর্মকার ছিল, সকালবেলায় উনি বলতে পারবেন না মেজবাবু কোথায় ছিল, আছে বা কোন থানায় আছে। সেগুলো ব্যবহার করেছে তৃণমূল নেতা দেবকুল ঘোষ। কখনকার ঘটনা এটা 21 সালে, 2021 সালে, যারা যখন ওরা জিতলো তারপরের রাতে এই সকল ওরা অগ্নিগর্ভ করে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে নানা রকম আমাদেরকে কেস দিয়ে এটা করেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুদ্ধদেব ঘোষ, আমি বিজেপি কার্যকর্তা, গণেশপুর সাংসদ। 2021 সালে হ্যাঁ 21 সালে তৃণমূল জেতার পর কি তৃণমূল জেতার ঘটেছিল পর আপনার সাথে? আমার সঙ্গে এমন কিছু হয়নি। হ্যাঁ, তো এরকম দস্তিগন্ধির মধ্যে এরকম আমার দোকান রেতে লুটপাট করলে, হ্যাঁ, কারা কারা? তৃণমূল পার্টির ছেলেরা সব, দেববুল ঘোষ এরা সব লাগান ইয়ে করে সব, হ্যাঁ, ওরা ইয়ে করেছে। তারপর থেকে আপনি দোকান খুলতে? তারপরে দোকানে আমার অনেক কিছু মাল ছিল, তোমার সাইকেলের টায়ার টিউব, হ্যাঁ, তারপরে 66,000 টাকার মতো মাল ছিল, বিড়ি সিগারেট জুল লেবার গুটকা সমস্ত কিছু, মানে দোকানে যা কিছু ছিল, মানে সাইকেলের সমস্ত মালপত্র ছিল আমার এখানে, সমস্ত কিছু লুটপাট করে সব নিয়ে চলে যায়। তারপরে রাতে আমাকে এখানকার লোক এসে এখানে এই দোকানদার, হ্যাঁ, এই দোকানদার ওই দিনই ছিল। তারপরে এসে আবার পার্টি ছেলেদিকে সবাইকে জানায়, হ্যাঁ, বিজেপি পার্টির ছেলেদিকে নিয়ে সবাই বুদ্ধ কুইন্টু ধর বুদ্ধ ঘোষ এসব ধরম লেবার এসব এসে সব আমাদের ইয়ে করে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর গণেশপুর বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ীর দোকানে লুটপাটের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ব্যবসায়ী পরেশ ধীবর দাবি করেন, তৃণমূল জয়ের পর তার দোকানে হামলা চালিয়ে সমস্ত জিনিস লুট করে নিয়ে যাওয়া হয়, পরে তাকে মাদক মামলায় ফাঁসানো হয় বলে অভিযোগ। আপনি ওনার নামটা কি সন্দেহের বিষয় বলছেন নাকি? হ্যাঁ, আমার সন্দেহ কী হবে, মানে পার্টি জেতার পর আমাকে এরকম করেছে, হ্যাঁ, ডাইরেক্ট আমার পার্টির ছেলেরা এরকম করেছে, আমাকে পার্টি থেকে দল থেকে বাই করে দিয়েছে। হ্যাঁ, পরেশ ধীবরের বক্তব্য, আজ আমি দোকান ছেড়ে ছাগল চড়িয়ে সংসার চালাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি ন্যায় বিচার চাই। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা দেবকুল ঘোষ। তার দাবি, আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। তবে এলাকা জুড়ে উঠতে থাকা একের পর এক অভিযোগ, স্থানীয়দের বক্তব্য এবং দৃশ্যমান পরিস্থিতি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গণেশপুরে। এখন প্রশ্ন একটাই, প্রশাসন কি এবার নড়ে চড়ে বসবে, নাকি অভিযোগের পাহাড়ের নিচেই চাপা পড়ে থাকবে সত্য? ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।